তো হ্যালো বন্ধুরা, চলে এসেছি আবার নতুন একটা ভিডিওতে। আর তোমরা তো জানো যে আমরা দীঘাতে বেড়াতে এসেছি, কারণ এর আগের ভিডিওতেই আমি তোমাদেরকে বলেছিলাম। তো এখন আমরা চলে এসেছি দীঘার জগন্নাথ মন্দিরে। তো দেখো, মাথায় তিলক কাটিয়ে এবার আমরা জগন্নাথ মন্দিরে প্রবেশ করব। আর আজকে না জগন্নাথ মন্দিরে এত ভিড় ছিল না। দীঘাতে এর আগের ভিডিওতে তোমরা দেখেছো যে যেমন ভিড় ছিল, জগন্নাথ মন্দিরে কিন্তু ভিড় ছিল না। তো যাই হোক, এবার আমরা জগন্নাথ দর্শন করার জন্য ভিতরে ঢুকলাম। আর তোমরা তো জানো যে ঠাকুর আমি দেখাতে পারবো না, কারণ যারা যারা জগন্নাথ মন্দিরে গেছো তোমরা জানো যে ভিতরে ফোনটা কিন্তু অ্যালাউ নয়। আর আমরা ওখানে যাওয়ার 10 থেকে 15 মিনিট পর মেঘ একবারে কালো হয়ে এসে কিন্তু প্রচুর হাওয়া বইছিল। আর তারপরে এখানে না আমি একটা রিলস ভিডিও শ্যুট করার কথা ভাবছিলাম, কিন্তু এত হাওয়া হচ্ছিল না যে ভালো করে ভিডিওই করতে পারিনি। তো যাই হোক, তারপরে কিন্তু হাওয়া হতে হতে বৃষ্টি চলে এসেছিলো। একটু বৃষ্টি কমতে আমরা ওখান থেকে বেরিয়ে এসে চলে এসেছিলাম কাছাকাছি নয়াকালী মন্দিরে। বৃষ্টি তখন একটু বন্ধ হয়েছে, কিন্তু তোমরা দেখতে পাচ্ছ গোটাটাই ভেজা, কারণ প্রচুর বৃষ্টি হয়েছিল। এখানে রয়েছে মা নয়াকালী, তোমরা দেখতেই পাচ্ছ। তারপরে এখানে একটা বট গাছও ছিল, যেখানে দেখো একটা শিব ঠাকুর রাখা আছে। তারপরে এই নয়াকালী মন্দিরের সাইডেই একটা ছোট্ট করে পার্কের ব্যবস্থা ছিল। যাই হোক, অনেক ঘোরাঘুরি করে আমরা এবার বাড়ি যাওয়ার উদ্দেশ্যে বেরিয়ে পড়েছি। আর বাড়ি যেতে যেতেও একটা উত্তাল সমুদ্র চোখে পড়লো। এটা হচ্ছে দীঘা তালসারির সমুদ্র সৈকত। এত ঢেউ হচ্ছিল, মানে বলে বোঝানো যাবে না। ক্যামেরাতে কতটা বোঝা যাচ্ছে বুঝতে পারছি না, কিন্তু সামনে থেকে আমরা গাড়িতে যেতে যেতে যে দেখছিলাম প্রচণ্ড ঢেউ হচ্ছিল। তো যাই হোক, যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন, এবং অবশ্যই কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। তো আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হবে পরের একটা ভিডিওতে। তো ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।